হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করে যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি সামান্য কিছু ফুলকপি দিয়ে দেখাবো নাস্তার রেসিপি। তো ফুলকপি আমি আগেই কেটে রেখেছি। এখন একটু লবণ দিয়ে পানি আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হলো, ওদিকে হচ্ছে সিদ্ধ, এদিকে আমি বেসন নিচ্ছি। এই 3-4 চামচ নিলাম, বেশি নেব না, কারণ আমার অল্প ফুলকপি, তাই আমি বেশি লাগবে না। তো হলো আমার বেসন দেওয়া। এবার আমি এখানে মশলাগুলো অ্যাড করতেছি। তো হলুদ গুঁড়ো দিলাম প্রথমে, তারপরে দেব এখন এই গরম মশলার গুঁড়ি, তারপরে আবার দেব যে মরিচের গুঁড়ি, তারপরে একটু খাবার সোডা দিলাম। তো দেওয়া হলো আমার, এবার মিক্স করে নেব সবগুলো একসঙ্গে করে। মিক্স করা হয়ে গেছে আমার। পানি দিচ্ছি, অল্প অল্প করে অ্যাড করতেছি পানিটা, যেন নরম না হয়ে যায়। এই তো অ্যাড করতেছি, দেখতে থাকুন। সামান্য কিছু জিনিস দিয়েও নাস্তা বানা যায় ঘরে, সবসময় তো আর কেনা যায় না, আর বাহিরেরটা খাওয়াও ঠিক না। যা আছে তাই দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আমার নাস্তাটা। আমার ফুলকপিটা হয়ে গেছে সিদ্ধ। এই তো পানিটা ঝরাই নেব এবার। ফ্রাই প্যান চুলায় বসাইলাম। এই ফ্রাই প্যানটা গরম করার জন্য জোরে জাল দিচ্ছি আমি। তেল দিচ্ছি, আসলে বেশি তেল লাগবে না, কারণ আমি ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি আগেই। অল্প তেল দিয়ে আমি ভাজবো। আসলে আমি সব ভিডিওতেই আমার দেখবেন আমি তেল কম দিই, কারণ বেশি তেল দিলে আমার ভালো লাগে না, আর বেশি তেল খাওয়া ঠিকও না মানুষের জন্য। বেশি তেল খেলে অনেক সমস্যা। এখন তো রোগের অভাব নেই মানুষের। এই তো দেখুন, একটা একটা করে দিচ্ছি আমি চামচের সাহায্যে। এভাবে দিলে হাতে ভরে না। তো যার যেভাবে সুবিধা মনে হয় সে সেভাবেই দিবেন। আমার এভাবেই সুবিধা মনে হচ্ছে, তাই আমি এভাবেই দিচ্ছি। এই তো দিলাম, আর একটু আছে। এই তো হয়ে গেছে, এক পিঠ উল্টাই দিচ্ছি এখন। আর এই যে আমার ছেলে আমাকে ডাকতেছে বারবার। এই তো হলো আমার এটা। নামেই ফেলতেছি, আর একবার দেব এগুলো উঠানো হলে। তো ফুলকপির পাকোড়াটা কেমন হয় আশা করে বলবেন। আর যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। লাইক, তো আমার পাশে থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারি। তো এই তো আমার হয়ে গেছে। পরে ছোটগুলো ছিল এভাবে দিছি। এই তো আমার ছেলে খাওয়ার জন্য ওখানে দাঁড়ায় আছে, সস নেবে ওটাতে, এই জন্য। এই তো হলো আমার।
দু পিটি ভাজা হলো, এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলো। এই তো আসলাম, এই দেখুন উপরে সসের উপরে আমার ছেলে আবার একটা ছাতা বানায় দিছে, ছাতাটাই নাকি আগে খাবে। এই যে শুরু করলো খাওয়া বিসমিল্লাহ বলে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমার ছেলে এবার টাটা দেবে মনে হয় আপনাদের, দেখিও কি করে, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। টাটা দেয় কীভাবে দেখুন, মানে ও এখন খাবে।